দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে, আমি তার জন্য কিয়ামতের দিন শাফাআত অর্থাৎ সুপারিশ করব। অর্থাৎ দুরূদ শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য এত বড় একটি প্রতিদান, একটি উপহার। যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের দিন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শাফাআত নসিব পাবে। তো আসুন আমরা মহব্বত সহকারে একত্রে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুমার দিন দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 40 নং আয়াতে মুবারাকাতে ইরশাদ করছেন, সানিয়াস নাইনি ইয হুমা ফিল গর ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, সানিয়াস নাইন, দুজনের মধ্যে থেকে দ্বিতীয় জন, দুইজনের মধ্যে দ্বিতীয় জন, অর্থাৎ তারা দুইজন। ইদ হুমা ফিল গর, যখন তারা দুইজন পাহাড়ের গুহার মধ্যে ছিল। ইদ ইয়াকুলু লিসাহিবিহি, এবং একজন নিজের সাহাবীকে, নিজের সাথীকে ইরশাদ করলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আমার সাথী, তুমি দুঃখিত হইও না, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নিজের সাকিনা অবতীর্ণ করেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে মুবারাকা দ্বারা আলোচনা করছেন হিজরতের। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরতকালীন অবস্থাকে বয়ান করা হচ্ছে এই আয়াতে মুবারাকার মধ্যে। যে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় একটি গুহার মধ্যে অবস্থান করেন, আর তখন তাদের মাঝে যে কথোপকথন হয়, আল্লাহ রাব্বুল আলামিন সে কথোপকথনকে বয়ান করছেন কোরআনে পাকের মধ্যে। মূলত কোরআনে পাকের মধ্যে তো অন্যান্য অসংখ্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের আলোচনা আল্লাহ তাআলা করেছেন, কিন্তু এই হিজরতের যে আয়াতে মুবারাকাটি, এটি এমন একটি আয়াতে মুবারাকা যে আয়াতের মধ্যে স্পষ্টভাবে হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত আল্লাহ তাআলা বয়ান করছেন। যেমন আমি যতটুকু আয়াতে মুবারাকা পড়লাম, এটা সম্পূর্ণ আয়াতে মুবারাকা না, আমি আয়াতে মুবারাকার শুধু একটা অংশ তেলাওয়াত করলাম যতটুকু প্রয়োজন। এখন এই আয়াতে মুবারাকার প্রত্যেকটি শব্দের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান বর্ণনা হচ্ছে। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলছেন সানিয়াস নাইন, দুজনের মধ্যে দ্বিতীয়। প্রথম হচ্ছে হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় যিনি প্রিয় নবীর পরে সে হচ্ছে হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সানিয়াস নাইন বলে আল্লাহ তাআলা ইনডাইরেক্টলি বলে দিচ্ছেন
যে প্রিয় নবীর পরে হচ্ছে হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এবং মর্যাদা। যেহেতু 22 জুমাদুল উখরা হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস শরীফ, তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আলোচনা। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, তারা দুইজন গুহার মধ্যে ছিলেন, পাহাড়ের গুহার মধ্যে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথীকে বললেন, তুমি দুঃখিত হইও না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। সম্পূর্ণ কোরআনে পাকের মধ্যে আলহামদ থেকে শুরু করে ওয়ান নাসের সিন পর্যন্ত সম্পূর্ণ কোরআনে পাকের মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি এমন রয়েছে 1,24,000 সাহাবায়ে কেরামের মধ্যে, অথবা 1,14,000, এক রিওয়ায়াত অনুযায়ী 1,14,000, অথবা সর্বমোট সাহাবী 1,24,000। 1,14,000 অথবা 1,24,000 সাহাবায়ে কেরামের মধ্যে শুধুমাত্র একজন সাহাবী এমন রয়েছে যার সাহাবী হওয়ার উপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে মোহর লাগিয়ে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে স্বয়ং নিজে তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলে আখ্যায়িত করেছে। আর সে ব্যক্তি হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় নবীর যত সাহাবী আছেন তারা যে সত্যি প্রিয় নবীর সাহাবী, এটা আজ 1400 বছর পর আমরা কিভাবে জানলাম? আমরা জানলাম হাদিসের মাধ্যমে, হাদিসে মোবারকার মাধ্যমে, আসমাউর রিজালের মাধ্যমে। আসমাউর রিজাল এটি এমন একটি বিষয়, এমন একটি ফান, এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈনদের জীবনী লিখিত। তারা কেমন ছিলেন, তাদের স্মৃতিশক্তি কেমন ছিল, তাদের জীবনী কেমন ছিল। তো আসমাউর রিজাল, এই আসমাউর রিজাল অথবা হাদিসে মোবারকার মাধ্যমে, হাদ্দাসানা, আখবারানা, এসব শব্দাবলীর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আর কারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবিঈন। কিন্তু সম্পূর্ণ কোরআনে পাকের মধ্যে যাকে একমাত্র আল্লাহ তাআলা সাহাবী বলেছে, যেহেতু ইসলামের সবচেয়ে বড় দলিল কোরআন, ইসলামের সবচেয়ে বড় দলিল কি? কোরআন, তারপর হাদিস। তো সে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লিসাহিবিহি, লিসাহিবিহি, অর্থাৎ তার সাহাবীকে বললেন। তো সাহাবী বলে আখ্যায়িত করলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তো এখন কেউ যদি হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হওয়ার উপর বিন্দু পরিমাণ সন্দেহ করে, তাহলে তার ঈমানই থাকবে না, সে মুসলমানই থাকবে না। কারণ তাকে সাহাবী বলে অস্বীকার করার অর্থই হচ্ছে বা তার সম্মুখে বা তার ব্যাপারে গালিগালাজ করা, তার ব্যাপারে বেয়াদবি করার অর্থ হচ্ছে কোরআনে পাকে আল্লাহ যাকে সাহাবী বলেছেন তার সাথে বেয়াদবি করা। তো এর হুকুম বেশি কঠোর হবে। তো এই শান একমাত্র হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছে। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নিজের সাকিনা নাজিল করেন, নিজের রহমত নাজিল করেন। এখানে সাকিনাতাহু, হু এটা জমির, অর্থাৎ সর্বনাম, প্রোনাউন, যে তার উপর নাজিল করেন, তার শব্দ। এখানে কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন না, বলছেন প্রিয় নবী যে দুঃখিত হইও না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। কাকে বলছেন? হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরপর আল্লাহ তাআলা বলছেন যে আমি আবু বকর সিদ্দিকের উপর নিজের সাকিনা নাজিল করলাম, যাতে তিনি সান্ত্বনা পায়। তিনি তো ভয়ও ছিলেন, কাফিরেরা পিছনে লেগে আছে, গুহার মধ্যে আছে, কাফিরেরা যেন গুহার মধ্যে আমাদেরকে দেখে না নেয়, এজন্য তিনি ভয়ে ছিলেন। তো আল্লাহ তাআলা বলছেন যে এই কথা বলার পর আমি আমার সাকিনা নাজিল করে দিই। সাকিনা এক ধরনের ফেরেশতা, সাকিনা আল্লাহ রাব্বুল আলামিনের এক ধরনের ফেরেশতা। যখন সে ফেরেশতা কোনো ব্যক্তির উপর নাজিল হয়, তখন তার ডিপ্রেশন, তার দুঃখ কষ্ট দূর হয়ে যায়, সে শান্তি পায়। এই সাকিনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত, হে আল্লাহ আমার উপর সাকিনা নাজিল করো। ওই ফেরেশতা, আল্লাহ তাআলা ফেরেশতাকে এমন গুণ দিলেন, ওই ফেরেশতা যখন কারো উপর অবতীর্ণ হয় তখন মানুষ শান্তি পায়, সে তার যতই কষ্ট থাকুক না কেন সে শান্তি পায়। আল্লাহ তাআলা সে সাকিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার উপর নাজিল করেন। কোরআনে পাকের 30টি আয়াতে মুবারাকা এমন আছে, কয়টি?
30 আয়াতে মুবারাকা এমন আছে যা স্বয়ং হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে নাযিল হয়। এর বেশি হতে পারে কিন্তু এর কম হবে না। এর বেশি আয়াতে মুবারাকা হতে পারে খুঁজতে গেলে, কিন্তু এর কম হবে না। মিনিমাম 30টি আয়াতে মুবারাকা এমন আছে। আর হাদিসে মুবারাকা প্রায় 1200টি হাদিসে মুবারাকা এমন রয়েছে যা স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে ইরশাদ করেছেন। সিয়াসিত্তার হাদিস ব্যতীত সহিহ মুসলিম, সহিহ বুখারী, এছাড়া তাবরানী শরীফ, মুআজাবুল কবির, মাজমাউজ যাওয়ায়েদ, কানজুল উম্মাল, ইবনে আসাকির, ইবনে হাব্বান, এসব হাদিসে মুবারাকার মধ্যেও হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শান পাওয়া যায়। এই যে আমরা বলি সিদ্দিক সিদ্দিক, আবু বকর সিদ্দিক, এর ব্যাপারেও হাদিসে মুবারাকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আবু বকর ইন্নাল্লাহা ক্বাদ সাম্মাকা সিদ্দিক, হে আবু বকর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম সিদ্দিক রেখেছে। তো এই সিদ্দিক উপাধি অর্থাৎ সত্যায়নকারী, কোন সত্য জিনিসকে সত্যায়নকারী, এটা নাম হচ্ছে সিদ্দিক, এটা অর্থ সিদ্দিক। তো প্রিয় নবী বলেন, হে আবু বকর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম সিদ্দিক রেখেছে। আর কোরআনে পাকের মধ্যে একটি প্রসিদ্ধ সূরা যা আমাদের ছোট বড় সকলেরই মুখস্থ, অর্থাৎ ওই সূরা ছাড়া নামাজ অসম্পূর্ণ হয়ে যায়। জি, সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত করো, সিরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে পরিচালিত করো। এখন প্রশ্ন হচ্ছে সিরাতে মুস্তাকিম অর্থ কি ও সোজা পথ কোনটি? তো আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলে দিচ্ছেন সোজা পথ কি, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ তাদের পথে যাদেরকে তুমি ইনআম প্রাপ্ত করেছো, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, সে তাদের সোজা পথে আমাদেরকে চালাও, আমাদেরকে পরিচালনা করো। সে সিরাতে মুস্তাকিম যাদের উপর তুমি রাজি হয়েছো, যাদেরকে তুমি ইনাম প্রাপ্ত করেছো, তাদের পথ। এখন এখানেও একটা প্রশ্ন থেকে যায় যে ওই বান্দারা কারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইনাম প্রাপ্ত করেছেন? তো এর ডাউট, এই প্রশ্নটা আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে দেন নাই, সূরাতুন নিসাতে দিয়েছেন। সূরাতুন নিসাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি ততটুকুই পড়ছি যতটুকু জরুরি, সম্পূর্ণ আয়াত পড়ছি না। আন'আমাল্লাহু আলাইহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করেছেন, ইনআম প্রাপ্ত করেছেন কাদেরকে? মিনান নাবিয়্যিন, নিজের নবী রাসূলদেরকে, নিজের নবী রাসূলদেরকে। তারপর ওয়াস সিদ্দিকিন, এবং সিদ্দিকিনদেরকে। তো এই তিনটি আয়াতে মুবারাকা, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আবার এর পূর্বে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দুটি আয়াতে মুবারাকা, এবং সূরাতুন নিসার এই আয়াতে মুবারাকা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, এই তিনটি আয়াতে মুবারাকা উল্লেখ করার পর তাফসিরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন যে নিশ্চয়ই এর মধ্যে কোনো সন্দেহ নাই যে হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকিনদের সর্দার। সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকিনদের সর্দার, কারণ স্বয়ং তার নাম সিদ্দিক, উপাধি সিদ্দিক। অন্যান্যরা তো ওলি, তারা নিজের আমল দ্বারা সিদ্দিকিনের মর্যাদায় প্রতিষ্ঠিত হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি এমন মর্যাদাশীল ব্যক্তি যাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক উপাধি দিয়ে দিয়েছেন, তো তিনি সিদ্দিকিনদের সর্দার। তো এখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিমের মাধ্যমে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দর একটি কথা বললেন যে এই সূরা ফাতিহার এই দুইটি আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিনের কথার মামার্থ হচ্ছে যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে বান্দারা তোমরা আমার কাছে এভাবে দোয়া চাও যে হে আল্লাহ তুমি আমাদেরকে সে পথের হেদায়েত দাও যে পথের উপর হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রতিষ্ঠিত আছেন। সূরা ফাতিহার এই আয়াতে মুবারাকার মাধ্যমে এটাই প্রকাশ পাচ্ছে, কারণ আল্লাহ তাআলা সূরাতুন নিসাতে বলে দিয়েছেন যে নবী রাসূলের পরে
যাকে আল্লাহ তাআলা ইনাম প্রাপ্ত করেছে তারা হচ্ছে সিদ্দিকিন। আর সিদ্দিকিনদের সর্দার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহ তাআলা বলছেন যে আমার কাছে এভাবে দোয়া চাও সূরা ফাতিহার মাধ্যমে, প্রত্যেক নামাজে, নামাজের বাহিরে, যে হে আল্লাহ আমাদেরকে সে পথে চালাও যে পথে হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিষ্ঠিত আছেন। আর কারো পথকে অনুসরণ করার জন্য, কারো পদাঙ্কে চলার জন্য শর্ত হচ্ছে তাকে নিজের ইমাম বানাইতে হয়, তাকে নিজের আইডল বানাইতে হয়, তাকে নিজের আমির বানাইতে হয়। আর সে সূত্রপাত অনুযায়ী হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের ইমাম এবং আমিরুল মুমিনিন আর মুসলমানদের খলিফা। তো স্বয়ং সূরা ফাতিহার এই দুইটি আয়াতে মুবারাকা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এই দুটি আয়াতে মুবারাকার মাধ্যমে প্রমাণ হচ্ছে যে হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফা। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা কত সুন্দর একটি কথা ইরশাদ করেছে। শুধু তাই নয়, হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ফজিলত, এটা কোরআন এবং হাদিসের ব্যাপারে। এছাড়া হিজরতকালীন সময়ে যে আয়াতে মুবারাকা আমি সর্বপ্রথমে পড়লাম হিজরতের ব্যাপারে, এর ব্যাপারে হাদিসে মুবারাকাতে অসংখ্য ফজিলত বয়ান হয়েছে আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমন হিজরতের সময় হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন প্রিয় নবী এসে, এখনো হিজরত করেন নাই, প্রিয় নবী ঘরে আসলেন আর এসে ইরশাদ করলেন, হে আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খুব শীঘ্রই আমাকে হিজরতের নির্দেশ দেওয়া হবে, আমি হিজরত করব। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সঙ্গে সফর করার সৌভাগ্য অর্জন করতে পারবো? অন্য কোনো সাহাবী নয়, বলছেন আমি আপনার সাথে সফর করার, হিজরত করার সৌভাগ্য কি অর্জন করতে পারবো? তখন প্রিয় নবী ইরশাদ করলেন, না, বলে জি হ্যাঁ, তুমি আমার একমাত্র হিজরতের সফর সঙ্গী হবে। অতঃপর সে রাতেই, যে রাতেই হিজরতের কথা ছিল, যে রাতে হিজরতের কথা ছিল, সে রাতেই মক্কার কাফিরেরা পরিকল্পনা করে রেখেছিল যে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে মাআযাল্লাহ। আর তাদের এই পরিকল্পনাকে বাস্তব করার জন্যই মক্কার 30 থেকে 40 জন যুবক, 30 থেকে কাফির 40 জন যুবক অস্ত্র শস্ত্র নিয়ে তাদের পরিকল্পনা অনুযায়ী, তাদের প্ল্যান অনুযায়ী রাতের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে চারদিক থেকে পরিবেষ্টন করে ফেলে, একদম ঘেরাও করে ফেলে। আর ওই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার ঘরে শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর কেউ ছিলেন না। আর এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নির্দেশ আসলো যে হে হাবিব, আপনি হিজরতের উদ্দেশ্যে এখনই রওনা হন। বাহিরে শত্রুরা ঘরকে ঘেরাও করে ফেললো, যে সুবর্ণ সুযোগ বুঝে যখন প্রিয় নবী শুয়ে পড়বেন তখন ঘরে প্রবেশ করে প্রিয় নবীকে হত্যা করবে মাআযাল্লাহ। আর এদিকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আপনি হিজরতের জন্য তাশরিফ নিয়ে যান। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উপদেশ দিলেন, এ নসিহত করলেন, হে আলী, তুমি আমার সবুজ রঙের চাদর উড়ে আমার বিছানায় শুয়ে পড়ো, আর এ নাও কিছু আমানত সমূহ যা মানুষেরা আমাকে রাখার জন্য দিয়েছিল। তুমি প্রথমে এই আমানত সমূহ মানুষদেরকে ফিরিয়ে দিবে, তারপর মদিনাতে তাশরিফ নিয়ে আসবে। সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাই করলেন। তিনি সবুজ রঙের চাদরটি উড়ে প্রিয় নবীর বিছানায় শুয়ে পড়লেন আর প্রিয় নবী হিজরতের উদ্দেশ্যে বের হইলেন। এখন এখানে একটি বুঝার বিষয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর উড়ে প্রিয় নবীর বিছানায় শুয়ে থাকা, আর হযরত আলী জানতেন যে মক্কার কাফিরেরা ষড়যন্ত্র করে রেখেছে যে কোনো সময় ঘরে প্রবেশ করে প্রিয় নবীকে হত্যা করবে। তো হইতে পারে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাদর উড়ে শুয়ে থাকবে তারা হযরত আলীকেই মুহাম্মদ মনে করে হত্যা করে ফেলবে। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং ভয়ঙ্কর একটা দৃশ্য ছিল, একটা সময় ছিল। কিন্তু তারপরেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো টেনশন ছাড়া নিশ্চিন্তে তিনি বিছানায় শুয়ে যান আর সকাল পর্যন্ত শুয়ে থাকেন। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে প্রিয় নবীর জবান মুবারক থেকে যে এই কথা বের হয়েছে
যে আলী এই আমানত সমূহ ফিরিয়ে দিবে, তারপর কাল তুমি হিজরতের উদ্দেশ্যে মদিনায় আসবে। তো প্রিয় নবীর জবান মুবারক থেকে বের হওয়া এই কথা কিভাবে মিথ্যা হতে পারে? তো আমি মরবো না, আমাকে কেউ হত্যাও করতে পারবে না, আর আমি মদিনাতে অবশ্যই যাব, যেহেতু প্রিয় নবীর জবান মুবারক থেকে বের হয়েছে। এই কারণে তিনি নিশ্চিন্তে শুয়েছিলেন, আর ঠিকই সকাল পর্যন্ত কেউ ওনাকে স্পষ্ট করতে পারে নাই। তো সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের উদ্দেশ্যে ঘর থেকে বের হন, বাইরে কিন্তু শত্রু দুশ্মনেরা ঘরকে ঘেরাও করে রেখেছে, হাতে তলোয়ার, চোখ বড় বড় করে অপেক্ষায় যে কখন আমরা ঘরে প্রবেশ করব। এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতে করতে, কোন সূরা? সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতে করতে নিজে ঘর থেকে তিনি বের হন। যখন এই আয়াতে মুবারাকায় পৌঁছান, সূরা ইয়াসিনের এই আয়াতে মুবারাকা 9 নং আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতে মুবারাকা যখন পৌঁছান, যার অর্থ হচ্ছে, আর আমি, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর আমি তাদের সম্মুখে প্রাচীর দেওয়াল স্থাপন করেছি এবং তাদের পিছনেও দেওয়াল প্রাচীর স্থাপন করেছি, আর তাদের উপর থেকে আবৃত করে দিয়েছি, এমন আবৃত করে দিয়েছি ফাহুম লা ইউবসিরুন, তারা দেখতে পারবে না। এটি হচ্ছে আয়াতে মুবারাকা। তো সূরা ইয়াসিন শরীফের যখন এই আয়াতে মুবারাকা তেলাওয়াত করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সে কাফির 30-40 জন যুবক কাফিরের চোখের উপর এমন একটি পর্দা দিয়ে দিলেন, এমন একটি গ্যাবি পর্দা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চোখের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে গেলেন, তারা প্রিয় নবীকে দেখতে পারল না। সামনে দিয়ে চলে গেলেন, আর তারা চোখ বড় বড় করে ঘরের দিকে তাকিয়ে আছে, কখন ঘরে প্রবেশ করবে, আর তারা দেখতেই পারল না প্রিয় নবীকে। এটা মূলত প্রিয় নবীর শান। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে লুকিয়ে পিছনের গেট থেকে বের হইতেন, তাহলে ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকতো যে সৈয়দুল মুরসালিন, নবীদের সর্দার পালিয়ে পালিয়ে লুকিয়ে লুকিয়ে বের হইলেন। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবকে বললেন, হে হাবিব, তা কিভাবে সম্ভব যে আপনি আমার হাবিব আর লুকিয়ে লুকিয়ে বের হবেন? বরং না, সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতে করতে শানের সাথে বের হন, তারা আপনাকে দেখতে পারবে না। হুজুর যখন বের হন তারা দেখতে পারেনি। এমনকি তাদেরকে অতিক্রম করে আসার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারকে বালু নেন, বালু, এক মুঠি বালু, আর বালু নিয়ে তাদের উপর নিক্ষেপ করেন। তারা যে ডাইরেকশনে ছিল তাদের থেকে নিক্ষেপ করেন, এসে বালু গিয়ে সকলের মাথায় গিয়ে একটু একটু পড়ে। এখন একটু চিন্তার বিষয়, কেউ ছিল ঘরের ডান দিকে, 40 জন, 40 জনের মধ্যে কিছু লোক ছিল ডান দিকে, কিছু ছিল বাম দিকে, কেউ ছিল পিছনে, কে ছিল একদম দরজার সম্মুখে। তো হুজুর তো একটা ডাইরেকশনেই নিক্ষেপ করলেন, একবার নিক্ষেপ করলেন, একবার বালু নিক্ষেপ করলেন, কিন্তু সে বালু নিক্ষেপ হয়ে সকলের, যারা পুরো ঘরকে ঘেরাও করে রেখেছে, সকলের মাথায় গিয়ে একটু একটু করে গিয়ে বালু পড়ে। এটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। প্রিয় নবীর হাত থেকে বের হয়। আমরা যদি হাতে এক মুঠি বালু নিয়ে নিক্ষেপ করি, তা কত দূর যাবে? সামান্য কিছু দূর যাবে, আবার সব গোড়ায় নিক্ষেপ করে যাবে। কিন্তু হুজুরের হাত মুবারক থেকে বের হওয়া বালু সকলের মাথায় গিয়ে পড়ে একটু একটু করে, আর তখনও তারা প্রিয় নবীকে দেখতে পারেনি। এটা কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন কোরআনে পাকের মধ্যে, ওয়ামা রমাইতা ইয রমাইতা। হুজুরের হাত থেকে বের হওয়া জিনিস এটা কি? ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। হে আমার হাবিব, আপনি যে পাথর নিক্ষেপ করেছেন, আপনি যে বালু নিক্ষেপ করেছেন, তা মূলত আপনি নিক্ষেপ করেন নাই, হুজুরের হাত থেকে বের হয়েছে সে বালু, হুজুরই নিক্ষেপ করেছেন। আল্লাহ ইরশাদ করছেন, হে আমার হাবিব, ওয়ামা রমাইতা, আপনি যে নিক্ষেপ করেছেন, ইয রমাইতা, তা আপনি নিক্ষেপ করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহা রমা, কিন্তু বরং এটা আল্লাহ তাআলা নিক্ষেপ করেছে। বরং কে নিক্ষেপ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করেছে। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতে করতে কার কাছে যাচ্ছেন? হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হিজরতের সঙ্গী, রাতের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তারপর যাত্রা দিবেন মদিনার উদ্দেশ্যে। তা এখন প্রিয় নবী ইরশাদ করছেন, ইয়াসিন,
ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। অর্থ ইয়াসিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্য ভালো জানেন। ওয়াল কুরআনিল হাকিম, হিকমতময় কোরআনের শপথ। ওয়াল কুরআনিল হাকিম, হিকমতময় কোরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন, হে হাবিব নিশ্চয় আপনি মুরসালিনদের অন্তর্ভুক্ত, নিশ্চয় আপনি মুরসালিন রাসূলদের অন্তর্ভুক্ত। আলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার ডাইরেকশনের দিকে হেঁটে যাচ্ছেন আর তেলাওয়াত করছেন আলা সিরাতিম মুস্তাকিম, হে হাবিব নিশ্চয় আপনি সঠিক পথের উপর প্রতিষ্ঠিত আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে যাচ্ছেন আর মুখে তেলাওয়াত হচ্ছে আলা সিরাতিম মুস্তাকিম, হে হাবিব আপনি সোজা পথ সঠিক পথের দিকেই যাচ্ছেন। তো বোঝা গেল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করা সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে যাত্রা শুরু করেন। পথের মধ্যেই রিওয়ায়াতে এসেছে বিভিন্ন হাদিসে মুবারাকা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রিয় নবীর সাথে সফরে ছিলেন তো একবার প্রিয় নবীর সামনে যাচ্ছেন, আবার একবার প্রিয় নবীর পিছনে যাচ্ছেন, একবার সামনে যাচ্ছেন আবার একবার পিছনে যাচ্ছেন। চলার কথা দুজন বরাবর, যেহেতু একসাথে যাচ্ছে তো দুজন বরাবর হেঁটে হেঁটে যাবে, কিন্তু একবার আবু বকর সিদ্দিক প্রিয় নবীর অগ্রগামী আবার একবার পশ্চাৎগামী। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইয়া আবু বকর, হে আবু বকর, মা লাকা তামশি সাআতান বাইনা ইয়াদাইয়া ওয়া সাআতান খালফি, কি ব্যাপার তুমি কিছুক্ষণ আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাও, আবার কিছুক্ষণ আমার পিছনে চলে যাও, আবার কিছুক্ষণ আমার সামনে দিয়ে হাঁটো, আবার কিছুক্ষণ আমার পিছন দিয়ে হাঁটো, ব্যাপারটা কি? তখন ইরশাদ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার এই ধারণা জন্মে যে দুশমনেরা আপনাকে সামনে থেকে আক্রমণ করবে তখন আমি সামনে চলে যাই। যখন আমার এই ধারণা হয় যে দুশমনেরা পিছন থেকে আক্রমণ করতে পারে তখন আমি পিছনে চলে যাই, যেন দুশমনেরা আপনাকে আঘাত না করে, আপনার আগে আমাকে আক্রমণ করে, যেন আমি আঘাতপ্রাপ্ত হই, আপনার কোনো কষ্ট না হয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আবু বকর, লাউ কানা শাইউন আহবাবতা আইয়াকুনা লাকা দুনি, হে আবু বকর তোমার কি এটা পছন্দ যে যত দুঃখ কষ্ট আঘাত যত সমস্যা আসুক না কেন তা যেন তোমার আসে আমার না আসে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নাআম, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, এটাই আমার ইচ্ছা যে যতই কষ্ট আসুক না কেন তা যেন আমার উপর আসে, আপনার উপর যেন কোনো কষ্ট না আসে। এটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা। এই কারণেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কার্যক্রম, উনি দ্বীন ইসলামের জন্য যে কুরবানি দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত এবং ভালোবাসায় তিনি যেসব কাজ করে গিয়েছেন, এই কারণে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে উনাকে সম্মান এবং মর্যাদা দেওয়া হয়েছে। আফদালুল বাশার বাদাল আম্বিয়া, যে নবী রাসূলদের পরে হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এবং মর্যাদা সবচেয়ে বেশি। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম খলিফা বানানো হয়েছে। স্বয়ং ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কানজুল উম্মালের হাদিস, খুবই বিখ্যাত একটি হাদিসে মুবারাকার কিতাব। এই কানজুল উম্মালের মধ্যে স্বয়ং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করার নির্দেশ দেন। যখন প্রিয় নবী অসুস্থ হয়ে পড়েন, যেহেতু প্রিয় নবীর যুগে শুধু প্রিয় নবী ইমামতি করতেন আর সকল সাহাবায়ে কেরাম মুক্তাদি হিসাবে পিছনে নামাজ পড়তেন, যেহেতু প্রিয় নবী নবীদের সর্দার, নবী উপস্থিত থাকতে কোনো উম্মতি নামাজ পড়াবে তা কখনো হয়? তো সকল সাহাবী পিছনে নামাজ পড়তেন আর প্রিয় নবী ইমামতি করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন
যে প্রিয় নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের অসুস্থতার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতের জন্য বলেন, আমাকে বলেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথাও বলেন কানজুল উম্মালের হাদিস, আমি সুস্থ ছিলাম, আমি ভালো ছিলাম, আমি উপস্থিত ছিলাম, কিন্তু প্রিয় নবী আমাকে বলেন নাই, বরং হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী, তিনি বলেন, সুতরাং আমরা আমাদের দুনিয়াবী বিষয়ের ব্যাপারে অর্থাৎ খেলাফতের ক্ষেত্রে সে ব্যক্তিকে বেশি প্রাধান্য দিয়েছি যাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের ব্যাপারে অর্থাৎ নামাজের ব্যাপারে বেশি প্রাধান্য দিয়েছে। দুনিয়াবী বিষয় হচ্ছে খেলাফত। আমরা খিলাফতের ব্যাপারে হযরত আলী বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা খিলাফতের ব্যাপারে তাকেই প্রাধান্য দিয়েছি প্রথম খলিফা হওয়ার ক্ষেত্রে যাকে আমাদের প্রিয় নবী নামাজের ব্যাপারে বেশি প্রাধান্য দিয়েছে, যেহেতু নামাজ দ্বীনের মূল স্তম্ভ। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে যান নাই যে আমার পরে খলিফা কে হবে, আমার পরে প্রথম খলিফা কে হবে, দ্বিতীয় খলিফা কে হবে, প্রিয় নবী এটা বলে যান নাই। আর কোরআনে পাকের মধ্যেও কোনো জায়গায় এটা বলা নাই, বরং এই সিদ্ধান্তটা স্বয়ং সাহাবায়ে কেরামের উপর ছেড়ে দেওয়া হয়েছে, যেন তারা নিজেরা পরামর্শ করে এই সিদ্ধান্ত নেয়। আর কোরআনে পাকের মধ্যে তাদের সিদ্ধান্তের প্রশংসাও করা হয়েছে। তো স্বয়ং হযরত আলী বলেন যে আমরা আবু বকর সিদ্দিককে প্রথম খলিফা এর জন্য বেছে নিয়েছি কারণ প্রিয় নবী ইশারা ইঙ্গিত দিয়েছিলেন, নিজে বলেন নাই কিন্তু ইশারা ইঙ্গিত দিয়েছেন। সর্বপ্রথম ইশারা নামাজের ব্যাপারে, যে প্রিয় নবী নামাজের ক্ষেত্রেও ইমামতি করার সৌভাগ্য প্রিয় নবীর যুগে শুধুমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছে। অনুরূপভাবে তিরমিজি শরীফের হাদিস, কোন কিতাব? তিরমিজি শরীফের হাদিস। এক ব্যক্তি প্রিয় নবীর কাছে আসে, প্রিয় নবীকে কিছু জিজ্ঞাসাবাদ করেন, মাসলা মাসাল জিজ্ঞাসা করে চলে যেতে থাকেন। যাওয়ার সময় প্রিয় নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার আসব, আমার কোনো সমস্যা হলে আমি আবার আসব, কিন্তু যদি আপনাকে না পাই, অর্থাৎ যদি আপনার পৃথিবী থেকে চলে যান, আপনাকে না পাই, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমাকে না পাও ফাতি আবু বকর, যদি আমাকে না পাও তো আমার পরে আবু বকরের কাছে আসবে। এটা ইশারা, এটা ইঙ্গিত ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমার পরে কাকে প্রাধান্য দিবে। এমনকি তিরমিজি শরীফেরই হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইক্তাদু বিল্লাযাইনি মিন বাদি আবু বকর, যে আমার পরে তোমরা আবু বকরকে অনুসরণ করবে। আমার পরে কাকে অনুসরণ করবে? আবু বকরকে। হ্যাঁ, প্রিয় নবী এটা বলে যান নাই আমার পরে খলিফা আবু বকরকে বানাবে, বরং এটা সিদ্ধান্ত তিনি সাহাবায়ে কেরামের উপর ছেড়ে দেন, কিন্তু ইশারা দিয়েছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন। আর সাহাবায়ে কেরামগণ জানতেন যে প্রিয় নবী নিজের হায়াতে মুবারাকাতে আবু বকরকে অনেক প্রাধান্য দিয়েছেন, অনেক মহব্বত করেছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এবং মর্যাদা আমাদের সবার থেকে বেশি, এই জন্য তারা নির্বাচন করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু উপস্থিত, তো আমরা অন্য কাউকে কিভাবে প্রথম খলিফা বানাতে পারি। তাই প্রায় 13,000 সাহাবায়ে কেরাম, কত সাহাবায়ে কেরাম? 13,000 সাহাবায়ে কেরাম, যে দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা হিসাবে নির্ধারণ করা হয়, 13,000 সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপর হাত রেখে বাইয়াত করে যে হ্যাঁ আবু বকর, আমরা আপনাকে নিজে খলিফা মেনে নিয়েছি। সাহাবায়ে কেরামের ইজমা, মুফতিয়ানে কেরাম যখন কোনো ইজমা করে, একমত পোষণ করে কোনো মাসআলার উপর মুফতিয়ানে কেরাম, তখন সে মাসআলাটা খুবই প্রাধান্যযোগ্য মাসআলা হয়, কেউ এটাকে রদ করতে পারে না। আর সাহাবায়ে কেরাম যাদের মর্যাদা নবী রাসূলের পর সবচেয়ে বেশি, তারা একমত পোষণ করে যে হ্যাঁ ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়া উচিত। আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে সাহাবায়ে কেরাম তাদের পরামর্শ করে তাদের কাজসমূহ সম্পন্ন করে, তারা যে কাজই করে পরামর্শ করে করে। আর ঠিকই সাহাবায়ে কেরামগণ পরামর্শ করেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা নির্ধারণ করেছে। তাই এই 22 জুমাদুল উখরা, প্রায় 2-3 দিন পরেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস শরীফ রয়েছে। তাই আমি সকলকে অনুরোধ করবো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস আমরা উদযাপন করি, ইসালে সওয়াবের ব্যবস্থা করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উত্তম প্রতিদান দান করবেন।
আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে